গল্পের এই অধ্যায়ে সময় আরও কিছুটা এগিয়ে গেছে। আলোক এখন কিশোর, তার চোখে স্বপ্ন, মনে সাহস আর হৃদয়ে পরিবার থেকে পাওয়া শিক্ষা। লাজুর টিউশন সেন্টার এখন একটা ছোট স্কুলে পরিণত হয়েছে। আশেপাশের মানুষ তাকে এখন লাজু ম্যাম বলে সম্মান করে। অনুভবের ব্যবসাও ধীরে ধীরে আবার শক্ত ভিত্তির ওপর দাঁড়িয়ে গেছে। সুদীপ আর নীলা, তারাও নতুন শহরে নিজেদের জীবন সুন্দরভাবে গড়ে তুলেছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করেই আবার এক নতুন ঝড়ের আগমন হল। একদিন আলোক বাড়ি ফিরে খুব উত্তেজিত গলায় বলল, মা, আমি একটা প্রতিযোগিতায় অংশ নিয়েছি, এটা দেশের সেরা ছাত্রদের জন্য। লাজু খুশি হয়ে তাকে জড়িয়ে ধরল। অনুভবও গর্বে ভরে উঠল। কিন্তু কয়েকদিন পর তারা জানতে পারল এই প্রতিযোগিতায় অংশ নিতে অনেক টাকা লাগবে, যা তাদের পক্ষে দেওয়া কঠিন। অনুভব কিছুটা চিন্তায় পড়ে গেল। সে বলল, আমি চেষ্টা করব, কিন্তু এত অল্প সময় এত টাকা জোগাড় করা সহজ না। আলোক চুপ হয়ে গেল। তার চোখে স্বপ্ন ছিল, কিন্তু বাস্তবতা তাকে থামিয়ে দিচ্ছিল। এই সময় লাজু দৃঢ়ভাবে বলল, আমরা হাল ছাড়ব না। আলোকের স্বপ্ন আমাদের সবার স্বপ্ন। সে নিজের সঞ্চয় বের করল আর বাকি টাকা জোগাড় করতে শুরু করল। সুদীপ খবরতে এগিয়ে এলো। সে বলল, এই লড়াই শুধু আলোকের না, এটা আমাদের সবার। নীলাও পাশে দাঁড়াল। সে নিজের কিছু গয়না বিক্রি করে সাহায্য করল। অবশেষে অনেক কষ্টের পর টাকা জোগাড় হল। আলোক প্রতিযোগিতায় অংশ নিতে গেল। প্রতিযোগিতার দিন আলোক খুব নার্ভাস ছিল। সে মনে করছিল সে পারবে তো। তখন সে মায়ের কথা মনে করল, নিজের ওপর বিশ্বাস রাখো। সে মঞ্চে উঠে নিজের কথা বলল, তার পরিবারের গল্প, তাদের সংগ্রাম আর কিভাবে তারা কখনো হাল ছাড়েনি। তার কথা শুনে সবাই মুগ্ধ হয়ে গেল। কয়েকদিন পর ফলাফল ঘোষণা হল, আলোক প্রথম হয়েছে। এই খবর শুনে পুরো পরিবার আনন্দে ভেসে গেল। লাজুর চোখে জল, অনুভবের মুখে গর্ব আর সুদীপ নীলার হাসি, সবকিছু মিলিয়ে যেন এক স্বপ্নের মুহূর্ত। কিন্তু গল্প এখানেই থেমে থাকেনি। আলোকের এই সাফল্যের পর কিছু মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করল। তারা বলল, এটা নাকি সব সাজানো, সে এত বড় প্রতিযোগিতায় জিততে পারে না। এই কথা শুনে আলোক আবার ভেঙে পড়তে শুরু করল। সে ভাবল, আমি কি সত্যিই যোগ্য? এই সময় লাজু তার পাশে বসে বলল, মানুষ সব সময় কথা বলবে, কিন্তু সত্যটা তুমি জানো। তুমি তোমার পরিশ্রম দিয়ে এই জায়গায় এসেছ। অনুভবও বলল, যে নিজের ওপর বিশ্বাস হারায় সে সব কিছু হারায়। এই কথাগুলো আলোককে আবার শক্ত করে তুলল। সে সিদ্ধান্ত নিল সে আর কারো কথাই ভেঙে পড়বে না। অন্যদিকে মায়া এখন বড় হয়ে লাজুর স্কুলে শিক্ষক হিসেবে যোগ দিয়েছে। সে এখন অন্য বাচ্চাদের শেখায়, যেমনটা একসময় লাজু তাকে শিখিয়েছিল। একদিন মায়া ক্লাসে বলছিল, জীবনে কষ্ট আসবে, কিন্তু আমরা যদি নিজেদের ওপর বিশ্বাস রাখি তাহলে সব জয় করা সম্ভব। লাজু বাইরে দাঁড়িয়ে শুনছিল, তার চোখে আনন্দের জল। সে বুঝতে পারল তার ছোট্ট প্রচেষ্টা এখন অনেক বড় হয়ে উঠেছে। এদিকে সুদীপ আর নীলা একটি নতুন সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে তারা একটি ট্রাস্ট খুলবে, যেখানে গরিব বাচ্চাদের পড়াশোনার সুযোগ দেওয়া হবে। অনুভবও এই কাজে যোগ দেয়। তারা সবাই মিলে একটি নতুন স্বপ্ন গড়ে তোলে, যেখানে শুধু তাদের পরিবার না, আরও অনেক মানুষের জীবন বদলাবে। শেষ দৃশ্যে দেখা যায় একটি বড় স্কুলের সামনে লেখা, কোণে দেখা আলো শিক্ষা কেন্দ্র। ভিতরে অনেক বাচ্চা পড়ছে, খেলছে, হাসছে। লাজু, অনুভব, সুদীপ আর নীলা একসাথে দাঁড়িয়ে আছে। আলোক সামনে দাঁড়িয়ে নতুন ছাত্রদের বলছে, স্বপ্ন দেখতে ভয় পেও না, কারণ স্বপ্নই আমাদের এগিয়ে নিয়ে যায়। লাজু মৃদু হেসে বলল, এই আলো কখনো নিভবে না। অনুভব তার হাত ধরে বলল, কারণ এই আলো আমাদের ভালোবাসা থেকে এসেছে। সুদীপ আকাশের দিকে তাকিয়ে বলল, আমরা হার মানিনি, তাই আজ আমরা এখানে। নীলা শেষবারের মতো বলল, আর এই গল্প, এটা চলতেই থাকবে। এইভাবেই কোণে দেখা আলোর গল্প নতুন প্রজন্মের হাতে পৌঁছে যায়, যেখানে প্রতিটি মানুষ শেখে, ভালোবাসা, ত্যাগ আর বিশ্বাস থাকলে কোনো অন্ধকারই চিরস্থায়ী হয় না।